দেশের মানুষ তখন বলতো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পরে নতুন লীগ হয়েছে পুলিশ লীগ। কেন হয়েছিল পুলিশ লীগ? বাংলাদেশ পুলিশ কেন পুলিশ লীগ হয়ে গিয়েছিল? কারণ শেখ হাসিনা পুলিশে নিয়োগ দেওয়ার আগে যাচাই করত তিন পুরুষের রক্তের মধ্যে আওয়ামী লীগ আছে কিনা। ব্লাড টেস্ট করে তার রক্তের মধ্যে আওয়ামী লীগের সিমটম পাওয়া গেলে তখন তাকে নিয়োগ দেওয়া হতো। বাংলাদেশে ফ্যাসিবাদ জন্ম নিয়েছিল এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে। সকল ক্ষমতা এক প্রধানমন্ত্রীর কাছে কুক্ষিগত করে দেওয়া হয়েছে। সেই ক্ষমতাগুলোকে জুলাই সনদের মাধ্যমে বিকেন্দ্রীকরণ করার চেষ্টা করা হয়েছিল। প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্র পরিচালনার নির্বাহী ক্ষমতাগুলো রেখে গুরুত্বপূর্ণ ক্ষমতায় ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছিল। প্রধানমন্ত্রীর অল্প কিছু ক্ষমতা রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করার প্রস্তাব ছিল, আর বিচার বিভাগ সংক্রান্ত প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত ক্ষমতাগুলো একটা স্বাধীন বিচার বিভাগ গঠন করে একটি আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করে প্রধান বিচারপতির কাছে কিছু ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। আর যেভাবে একটা দেশের প্রশাসন দলীয়করণ হয়ে যায়, যেই দলীয়করণের নির্মম এবং নির্লজ্জ প্রদর্শনী আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদী আমলে। কথা বলেন ঠিক না বেঠিক? ফ্যাসিবাদী আমলের প্রশাসন রাষ্ট্রের প্রশাসন ছিল না, শেখ হাসিনার লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছিল। এদেশের মানুষ তখন বলতো যে এই পুলিশ প্রশাসন দেশের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকার কথা, সেই পুলিশের কি অবস্থা হয়েছিল আপনারা সকলেই তার প্রত্যক্ষদর্শী। দেশের মানুষ তখন বলতো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পরে নতুন লীগ হয়েছে পুলিশ লীগ। কেন হয়েছিল পুলিশ লীগ? বাংলাদেশ পুলিশ কেন পুলিশ লীগ হয়ে গিয়েছিল? কারণ শেখ হাসিনা পুলিশে নিয়োগ দেওয়ার আগে যাচাই করত তিন পুরুষের রক্তের মধ্যে আওয়ামী লীগ আছে কিনা। ব্লাড টেস্ট করে তার রক্তের মধ্যে আওয়ামী লীগের সিমটম পাওয়া গেলে তখন তাকে নিয়োগ দেওয়া হতো, তাদেরকে প্রমোশন দেওয়া হতো। গোটা প্রশাসনের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে কাউকে নিযুক্ত করার আগে তার রক্ত পরীক্ষা করে দেখা হতো আওয়ামী লীগের জার্ম আছে কিনা। আওয়ামী লীগের জার্ম থাকলে তারপরে তাকে প্রশাসনে গুরুত্বপূর্ণ নিয়োগ দেওয়া হতো। এইভাবে গোটা বাংলাদেশকে আওয়ামী দেশে পরিণত করা হয়েছিল। বাংলাদেশের সোনার সময়গুলোকে আওয়ামী জাহিলিয়াতে পরিণত করা হয়েছিল। এই জন্য জুলাই সনদের মাধ্যমে দলীয়করণের এই রাস্তা বন্ধ করার জন্য একটা প্রস্তাবনা আনা হয়েছিল। শুধুমাত্র প্রধানমন্ত্রীর দলীয় ইচ্ছায় আর রাষ্ট্রের নিয়োগ হবে না, নতুন করে সুন্দরভাবে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন গঠন করে নির্দলীয় নিরপেক্ষ মানুষ যেন রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত হতে পারে, সেই প্রস্তাবনা ছিল। এইভাবে প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা রাষ্ট্রপতিকে দিয়ে, প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা প্রধান বিচারপতিকে দিয়ে, এরপরে স্বাধীন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন তৈরি করা, নির্বাচন দেওয়ার পরিবেশ তৈরি করে তারপরে 5 বছর পর যেন একটি নির্দলীয় নিরপেক্ষ সত্যিকার তত্ত্বাবধায়ক সরকার গড়ে উঠতে পারে, তার জন্য চমৎকার একটা প্রস্তাবনা জুলাই সনদে করা হয়েছিল।